ভাই ভাই ভাই, এইটা কি বললেন উনি? একটু আগেই তারেক রহমান এমন একটি অ্যানাউন্সমেন্ট দিলেন, অনেস্টলি বলছি আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না। প্রবাসীরা, বেকাররা, তোমরা রেডি তো? দেখো, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বিদেশে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করছো, মাসের পর মাস টাকা পাঠাচ্ছ দেশে, কিন্তু কি পাচ্ছ বিনিময়ে? আর যারা দেশে আছো, চাকরি নেই, ঘুরছো এদিক সেদিক, সিভি জমা দিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছ, কিন্তু ভাই এইবার মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে। আর আমি প্রমিস করছি, এই ভিডিওটা পুরো দেখলে তুমি এক্স্যাক্টলি জানবে কি কি সুযোগ সুবিধা আসছে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, আর কি কি ডকুমেন্টস লাগবে। তো চলো শুরু করা যাক। সবার আগে আসি প্রবাসী ভাইদের কথায়। তারেক রহমান যখন বলেছে আই হ্যাভ এ প্ল্যান, উনি স্পেশালি প্রবাসীদের কথা বলেছে। এবং ভাই এইখানেই মজাটা। নাম্বার ওয়ান, রেমিটেন্স পাঠানোর উপরে। শোনো ভালো করে, স্পেশালি ইনসেন্টিভ, মানে তুমি যে টাকা পাঠাচ্ছ তার উপরে বোনাস পাবে। এখন কত পার্সেন্ট পাবে সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, কিন্তু ইন্ডিকেশনটা ক্লিয়ার। নাম্বার টু, প্রবাসীরা এখন দেশে ইনভেস্ট করতে পারবে ইজিলি, গভর্নমেন্ট ব্যাকএন্ড প্রজেক্টে, সেফ এবং সিকিউরভাবে। নাম্বার থ্রি, এইটা সব থেকে ইন্টারেস্টিং, প্রবাসী কল্যাণ ব্যাংককে আরও স্ট্রেংথ করার প্ল্যান আছে। লো ইন্টারেস্ট রেট এবং হাউস বিল্ডিং লোন ফ্যাসিলিটি সবই নতুন করে ঢেলে সাজানো হবে। নাম্বার ফোর, ডুয়েল সিটিজেন নিয়েও কথা হচ্ছে, এখন অফিসিয়ালি কনফার্ম হয়নি, কিন্তু ডিসকাশন টেবিলে আছে। এখন আসি দেশের ভাইদের কাছে, যারা চাকরি খুঁজছেন, এই পার্টটা তোমাদের জন্য। দেখো, আই হ্যাভ এ প্ল্যান, আনএমপ্লয়মেন্ট নিয়ে স্পেশাল পয়েন্ট আছে। প্রথমত, ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, তরুণদের জন্য আলাদা করে জব ক্যারিয়ারের প্ল্যান। আইটি সেক্টর, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ইন্ডাস্ট্রি সব জায়গাতেই। দ্বিতীয়ত, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং একদমই ফ্রি। হ্যাঁ ভাই, সরকারি খরচে ট্রেনিং করতে পারবে, ট্রেনিং স্কিল, সফট স্কিল সবই। তৃতীয়ত, স্টার্ট আপ ফান্ডিং, ইউথ এন্টারপ্রেনারদের জন্য লোন ফ্যাসিলিটি, লো ইন্টারেস্টে। বিজনেস করতে চাও, গভর্নমেন্ট সাপোর্ট পাবে। চতুর্থত, পাবলিক সেক্টরে রিক্রুটমেন্ট, বড় বড় রিক্রুটমেন্ট আসছে, গভর্নমেন্ট জব, ব্যাংক জব এবং শিক্ষা নিয়োগ। এখন সবথেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। দেখো, অনেস্টলি বলছি, এক্স্যাক্টলি ডেট এখনও অ্যানাউন্স হয়নি, কিন্তু যেটা জানা গেছে, গভর্নমেন্ট ফর্ম করার পরে প্রথম 100 দিনের মধ্যেই মেজর পলিসি অ্যানাউন্সমেন্ট হবে। মানে লাইকলি আগামী 3 থেকে 6 মাসের মধ্যেই অফিসিয়াল সার্কুলার আসবে। আমার সাজেশন হচ্ছে এখন থেকেই ডকুমেন্ট রেডি রাখো, কারণ পোর্টাল খুললেই তখন ফার্স্ট কাম ফার্স্ট আউট বেসিসে এই সুযোগ আপনারা পাবেন। এখন আসো ডকুমেন্টের কথায়। একটা নোট করে রাখো, পরে কাজে লাগবে। প্রবাসীদের জন্য ভ্যালিড পাসপোর্ট এক্সপায়ার ডেট চেক করো, ওয়ার্ক পারমিট বা ভিসা কপি, ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের, এনআইডি কার্ড আপডেট কপি, ট্যাক্স রিটার্ন যদি থাকে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বা কপি। বেকার এবং চাকরি প্রার্থীদের জন্য লাগবে এনআইডি কার্ড, এডুকেশন সার্টিফিকেট সব অরিজিনাল থাকতে হবে, বার্থ সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, ক্যারেক্টার সার্টিফিকেট এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে। দেখো, আমি জানি তোমাদের অনেকের মনেই ডাউট আছে, আমরা অনেকবারই হতাশ হয়েছি, কিন্তু এইবার সিচুয়েশনটা আলাদা মনে হচ্ছে। তারেক রহমান স্পেশালি প্ল্যান নিয়ে কথা বলেছে, ডিটেইল প্ল্যান, শুধু গালভরা কথা নয়। আর অনেস্টলি হোপ তো রাখতেই হবে, নইলে চলবো কিভাবে? তোমার কাছে যদি কোনো স্পেশাল কোশ্চেন থাকে কমেন্টসে লিখো, আমি ট্রাই করব অ্যান্সার দিতে। আর হ্যাঁ, এই ইনফরমেশনটা শেয়ার করো তোমার পরিবারের সাথে, বন্ধুদের সাথে, স্পেশালি প্রবাসী ভাইদের সাথে, ওরা জানুক কি আসছে। সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, আর পরের ভিডিওতে আমি ডিটেল ব্রেকডাউন করব কোন সেক্টরে কত জব হতে পারে, এক্স্যাক্ট নাম্বার নিয়ে। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।